আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি রূপপাত বাজার, মিনি কক্সবাজার। রূপপাত কেন মিনি কক্সবাজার ওটা আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। সো লুক এট দিস ভিউ এন্ড দিস প্লেস নেম ইজ রূপপাত বাজার। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন, এই যে পানি আছে না, এই পানিতে মনে করেন আপনি চাইলে কাতল মাছ ছাড়তে পারেন, তারপরে মাগুর মাছ ছাড়তে পারেন, ভালো আকারে ফলন দিবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের রূপপাত বাজার খুব ব্যস্ততম একটা বাজার। এই হচ্ছে অবস্থা রাস্তা, and তার পাশে এই যে অবস্থা। এই হচ্ছে আমাদের মিনি কক্সবাজার রূপপাত। ওকে, সো আসলে ভিডিও করে কোনো লাভ নাই, কারণ এটা যদি প্রশাসন না দেখে, তারপর এটা যদি ঠিক না হয়, তাহলে আমার এই ভিডিও করাটাই ব্যর্থ। কারণ এত ব্যস্ততম একটা বাজার, এই বাজারের যে এইরকম বেহাল একটা অবস্থা, এটা যদি মানুষ না দেখে আর এইটার জন্য মানুষ যদি প্রতিবাদ না করে, তাহলে তো হবে না। আসলে এখানে এখানে প্রচুর পরিমাণে অর্থবিত্তওয়ালা লোক এখানে আছে, প্রচুর পরিমাণে আছে, বাট কেউ কখনো চাইবে না এটা। কারণ কেন জানেন? কারণ হচ্ছে রব্বিরা একটা কথা বলতো যে নিজের খেয়ে কখনো পরের জন্য কেউ কান্দে না, সময় থাকলে কান্দে, না থাকলে কান্দে না। সো ওই রকম একটা বিষয় হয়ে দাঁড়াইছে। বাট এত ব্যস্ততম একটা বাজার, এত উন্নত একটা বাজার, বাট এত বেহাল অবস্থা রাস্তাঘাটের, আসলে মেনে নেওয়া যায় না। একটু হলেই এমন অবস্থা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন যে একটা ছেলের এই যে লুফারটা ভিজে গেছে পানির ঢেউয়ে, তাহলে কি পরিমাণ পানি এখানে হয়। আর আমার এই ভিডিওটা যদি আমার এই রূপপাত ইউনিয়নের মানুষগুলা দেখে, তারা অবশ্যই এটা সব সময় ফেস করে, মানে বৃষ্টির নামলেই এটা ফেস করে। বাট তারা কেউ কোনো পদক্ষেপ নেয় না। সবাই তো কন্টেন্ট ক্রিয়েটর, আজকাল কন্টেন্ট ক্রিয়েটরে ভরে গেছে দেশটা। তো এই সব কন্টেন্ট গেল কেন কেন আপনারা তুলে ধরেন না? আমাদের রূপপাত ইউনিয়নে তো প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, তো এগুলা কি আপনারা দেখেন না? এগুলা নিয়ে কন্টেন্ট করেন।